দেখতেই কত মজাদার মনে হইতেছে। দেখছেন কত সুন্দর রাঁধছি আজকে চিংড়ি মাছ আর নারিকেল দিয়ে এককালে হাজো হাজো চিংড়ি মাছগুলো রানলাম, অনেক মজাই হয়েছিল। আসসালামু আলাইকুম হগলটিরে। নতুল্লা বাড়িতে হাজো হাজো কি সুন্দর চিংড়ি মাছ লই আইছে, একদম টাটকা টাটকা মায়া কুটে দিয়েছে। এখন মুই এই দুই সুন্দর তেলের মধ্যে ভাজতে আসি। পরিমাণ মতো কতখান তেল দিয়ে লইছি। এর মধ্যে কতগুলো নুন লই দিয়ে দিছে আর দিছি হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো সুন্দর মতন দিয়ে লাড়াচাড়া করে লইছি। এখন ভাজতে হইবে কতক্ষণ, যতক্ষণে না লাল লাল হইয়ে যায়। তেল সেডে জমের মতন বাজার লগে মুই রইছি ওই মতে আর ইহান বই মুই লাগতে আসি, মানে এত সেডে এই রান্নার সময় এই যে সেডিতে একসের আটটাত পরে খুবই বিরক্ত লাগে। হাইপার মুই আবার মরিচটা পরে টরে দিয়ে লইছি। মরিচটা পরে দিলে আর কি নুন হলুদের কালারটা খুব সুন্দর হয়, এই লেগে পরে আগে দিয়ে লইছি মরিচটা। এখন ভালো মতো আর কি বাজে টেজে লইছি। চিংড়ি মাছ কয়টা এখন আলাদা বান্ডে ডাইলে লইছি। হেইপার কত্থানি তেল দিয়ে লইছি। এই যে দেখছেন মুই এই বাড়িতে ডাইলে লইছি অফ ক্যামেরা। হেইপার পরিমাণ মতো তেল দিছি আর একটু। হেইপার পেঁয়াজ কুচি দিছি, পেঁয়াজ কুচি দিয়ে একটু বেশি দিছি। এরপরে কতগুলো কাঁচামরিচ দিয়ে লইছি। কাঁচামরিচগুলো সুন্দর হয়ে কাটে টেডে দিয়ে লইছি। আবার কতগুলো দিব মানে সেরাতা। এখন এইটা ভালো মতো লড়াইতে আসি, বাজতে হইবে অনেকক্ষণ। একটুকাল বাজে টেজে লইছি। আবার সেরা মরিচগুলো দিয়ে লইছি। আর উম্মেদ মোর মায়া হলে কি তিনটে আবার চিংড়ি মাছ দিয়ে দিলে দেখছো তামসাটা। এখন ওই সব মশলাপাতি দিয়ে লইছি, হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ আর একটু ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ি দিয়ে লইছিলাম। বাজতে বাজতে চিংড়ি মাছ কয়টা ভাজা হয়ে যাইবে না। এখন অনেকক্ষণ লাড়ালাড়ি করে কষাইতে হইবে। পরিমাণ মতো কতখানি পানি দিয়ে লইছিলাম, অল্প একটু দিয়ে 2 বারের মতন দিয়ে কষাই লইছি। কষাইনের পরে কিন্তু রান্না বান্না মজা লাগে। মুগর ধনিয়া পাতা আনলে না দেখে ধনিয়ার গুঁড়ি দিয়ে দিছি। ধনিয়া পাতা উপর দিয়ে দিলে কিন্তু আরো বেশি মজা লাগবে আনে। এখন তো নাই, কিছু একটা করা তো লাগবে। হেলে ধনিয়ার গুঁড়ি জিরার গুঁড়ি দিয়েই চালাই দিছি। আর এইখানে বক্সের মধ্যে আসলে যাই চিংড়ি মাছ আর নারিকেলের ব্লেন্ডার করে রাখছে, ওইটার লেগে এরকম কালারটা দেখাইছে। এইটা সুন্দর ধুয়ে পানি দিয়ে দিছে। এখন আবার একটু কষাইতে হইবে, কারণ চিংড়ি মাছ বাটা আছে একটা কাঁচা গন্ধ থাকে, ওইটা যতক্ষণে না যাইব ততক্ষণে কষাইতে হইবে ভালো মতো। এখন কিন্তু তেলটা বাইসে উঠছে, তার মানে এখন ঠিকঠাক আছে। এখন পরিমাণ মতো কতগুলো পানি দিয়ে লমু, বেশি না বুনা বুনা খামু তো বেশি একটা পানি দেওয়ার প্রয়োজন নেই। এখন সেই এইটা ফুটে উঠবে, তখন চিংড়ি মাছগুলো সুন্দর মতন দিয়ে দিছি। এখন জলটা টানা অবধি অপেক্ষা করা লাগবে। এখন সুন্দর মতন আর কি যাওক। পরিমাণ মতো আর একটু পানি দিয়ে লেছি, মানে ওই বাড়িতে ধুয়ে আর কি পানিটা দিয়ে দিছি। এখন আস্তা কতগুলা আর কি দিয়ে দিমু কাঁচা মরিচ, যে যেরম জাল খায় হেরম দিয়ে লইলে এইবারে এতে বেশি একটা জাল নাই, হেইতে দিছি একটু। এখন পানিটা যে টাইনে আইবে আর 5 মিনিটের মধ্যে এই টাইনে যাইবে না। এরপরে আবার নামাইনের আগে ভাজা জিরার গুঁড়ি দিছি। আর একটু জলটা টানুক, এরপরেই নামাইয়ে হালামু আনে, মানে ভাতের লগে খামু আর কি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এখন লাইক কমেন্ট শেয়ার ফলো সাবস্ক্রাইব করেন। একটা ফলো আর সাবস্ক্রাইব দিতে কিন্তু বেশি সময় লাগে না, একটা কাজের উৎসাহ বাড়ে আর কি। প্যাক হাঁটতে হাঁটতে এখন কিন্তু এই জলটা টাইনে গেছে। এখন এই পর্যায়ে নামাই লইছি। কালারটা আইসে কত সুন্দর দেখছেন, একদম সেই মজা। গরম ভাতের লগে খাইতে মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। দেশি ছোট চিংড়ির মালাইকারি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাইয়েন, আর অবশ্যই একটা ফলো দিয়ে যাইবেন আর সাবস্ক্রাইব করবেন। টাটা সবাইরে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ।